আসসালামু আলাইকুম। আমি ন্যাচারাল ফিজিশিয়ান হাফেজ মাওলানা কাউসার হামিদ পাটোয়ারি। আমরা ধারাবাহিক আলোচনায় আজকে তৃতীয় দিন আমরা মাথা ব্যথার 3 নম্বর কারণটা নিয়ে আলোচনা করব। এই ব্যথাটাকে ইউনানি ভাষায় সুদায়ে জয় ফিদিমাগ বলে। বাংলা এটার অর্থ হলো যে মানসিক দুর্বলতা বা স্নায়বিক দুর্বলতা। এটা টেম্পারমেন্টাল ইনব্যালেন্স বলা হয় এটাকে অ্যালোপ্যাথির ভাষায় বা ইংরেজিতে। তো আমরা এই বিষয়ের বিস্তারিত আলোচনা করব, আশা সাথেই থাকেন, আশা করি উপকৃত হবেন। তো আমরা সর্বপ্রথম এই রোগটা কেন হয় এটা আমরা জানবো, অর্থাৎ এটার কারণ, কী কারণে এটা হয়। এটা অনেকগুলো কারণের ভিতরে সর্বপ্রথম যে কারণটা হলো যে এটার যদি বলগমি মেজাজ হয় আর কি, তাহলে এই সমস্যাটা দেখা দেয়। আর অনেকগুলো কারণ আছে। তারপরে যে রক্ত স্বল্পতা যদি কারো থাকে বা লং টাইম রক্ত স্বল্পতা থাকে, তাহলে তাদের এই মানসিক দুর্বলতা বা স্নায়বিক দুর্বলতা দেখা দেবে। দীর্ঘ সময় কেউ যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়, খুবই হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত যদি দীর্ঘ সময় পর্যন্ত সে লাগাতার থাকে, তাহলে তাদের এই সমস্যা দেখা দিবে। এবং কি দীর্ঘ সময় যদি ঘুমের অভাব হয়, যদি ঘুম ঠিকমতো না হয়, তাও এই সমস্যা হবে। হজমের দুর্বলতা যদি দীর্ঘ সময় দেখা দেয়, তাও হবে। যেমন আমরা আসলে যাদের ফাইলস সমস্যা, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা, তাদের দেখবেন এই ধরনের সমস্যা হয়ে যায় অটোমেটিক্যালি। তো অতিমাত্রায় যদি কেউ যদি অতিমাত্রা হস্তমৈথুন করে, তাদেরও যৌনশক্তি হ্রাস পায়, তখন এই সমস্যাটা দেখা দিবে। নেশাগ্রস্ত কেউ যদি অতিরিক্ত নেশাগ্রস্ত হয়, তাহলে তারও এই সমস্যাটা দেখা দিবে। এবং কি কেউ যদি দীর্ঘ সময় প্রবল জ্বরে ভুগে, কোনো একটা জ্বর তার শরীরে যদি দীর্ঘ সময় স্থায়ী হয়, তাহলে এই স্নায়বিক দুর্বলতাটা ব্যাহত হবে, এটা ইনব্যালেন্স হয়ে যাবে। কারো যদি নাক এবং মুখ দিয়ে যদি অনবরত এই রক্ত যায়, এই ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে, কারণ রক্ত যাওয়ার ফলে তার রক্ত শূন্যতা দেখা দিবে, তখনই এই সমস্যা তৈরি হবে। তা আমরা এই কারণগুলো যদি কারো হয়ে থাকে, তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা খুবই মারাত্মক একটা ব্যাধির অন্তর্ভুক্ত। তো আমরা এই লক্ষণগুলো যদি হয়, তাহলে অবশ্যই আমরা পরবর্তী যে ধাপগুলো আমরা আলোচনা করব, এই ঘরোয়া চিকিৎসাগুলো আমরা চেষ্টা করব, খাবারের পরিবর্তনগুলো নিয়ে আসতে চেষ্টা করব। পাশাপাশি আমরা যদি এই ট্রিটমেন্ট নিতে হয়, তাহলে ন্যাচারাল ট্রিটমেন্ট সম্পূর্ণ পার্শ্ববর্তীদের মতো ন্যাচারাল ট্রিটমেন্টের আওতা আসতে হবে। তো এরপরে এটার লক্ষণগুলো এটা কিভাবে বুঝবেন? এই লক্ষণগুলা এটার কিছু লক্ষণ আছে, স্পষ্ট কিছু লক্ষণ আছে। যে কোনো কাজে দেখবেন ব্যস্ত হলে তখন আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এবং কি লেখাপড়াতেও বা চিন্তা ভাবনা করলে, কোনো একটা বিষয় নিয়ে আপনি চিন্তা করতেছেন, বা একটু কোনো একটা বিষয় নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করতেছেন, যে কল্পনা করতেছেন, তখন দেখবেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, প্রেশার নিতে না পারা আর কি। এরপরে যে শোরগোল বা কোলাহল জায়গায়, এমন জায়গায় যদি আপনি কিছুক্ষণ থাকেন, অথবা আপনি যদি কোনো শোরগোল করেন, দেখবেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে অতিমাত্রায়। এবং কি অতি ঠান্ডা বা উষ্ণ জায়গায় যদি আপনি থাকেন, তাহলে মাথা ব্যথা দেখা দিবে। আপনার মাথা টিপলে ব্যথা বেড়ে যাবে, এটা একটা মৌলিক কারণ। যখন আপনার মাথা ব্যথার অনেক কারণে মাথা ব্যথা হয়, যখন আপনি মাথা টিপেন, তাহলে অনেকগুলো কারণেই মাথা টিপলে ভালো লাগে। কিন্তু এই জায়গায় যখন আপনি কারোর হাতে মাথা টিপবেন বা নিজে টিপবেন, তখন মাথা ব্যথাটা আরও বেড়ে যাবে। আর এটা কমবে হলে যে যখন আপনি শান্ত কোনো জায়গায় আপনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন, শান্তভাবে কিছুক্ষণ বসে থাকবেন, একটু রিল্যাক্স এবং জায়গায় থাকবেন, তখন আস্তে করে আপনার কী হবে, মাথা ব্যথাটা কমে যাবে। এমনকি এটার কারণে, এই মাথা ব্যথার কারণে আরও কিছু লক্ষণ দেখা দিবে, যেমন আপনার স্মৃতিশক্তি দুর্বলতা হয়ে যাবে, মনোযোগের অভাব পড়বে, সহজেই ক্লান্ত হয়ে যাবেন। যে কোনো বিষয়ে আপনি যখন শুরু করবেন, দেখবেন যে আপনি অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছেন। এই সমস্যাগুলো আপনি ফেস করবেন। তো এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে দেখা দেয়, অবশ্যই আপনি এই ইউনানি চিকিৎসা এবং কি ঘরোয়া চিকিৎসার এখন থেকে শুরু করতে হবে। নয়তো এটা দীর্ঘদিন যদি লং টাইম হয়, তাহলে আপনার এই জটিল বা খারাপ রোগের দিকে বা খারাপ দিকে চলে যাবে।
অতএব আমরা এখন আলোচনা করব হলো যে আমাদের ঘরোয়া ট্রিটমেন্টটা। তো ঘরোয়া ট্রিটমেন্টের ভিতরে একটা সর্বপ্রথম যে ট্রিটমেন্ট এটা হলো আদা এবং তুলসীর ছা আপনার সকাল বিকাল 2 বার করে খেতে পারি, সমান সমান নিয়ে আদা এবং তুলসীর ছা খেতে পারি। এরপরে যে কিশমিশ ও বাদাম, কিশমিশ রাতে ভিজিয়ে সকালে খেতে পারি, এমনকি বাদাম খেতে পারি। এরপর মধু ও কালো জিরা, মধু কালো জিরা গুঁড়া করে আধা চামচ কালো জিরা মধু মিক্স করে আপনার এটাকে লেখে খেতে পারি। হ্যাঁ, এবং খেজুর মানে অর্থাৎ গরুর দুধ হতে হবে, অবশ্যই গরুর দুধ হতে হবে। গরুর দুধে আপনি 7টা খেজুর বা 3টা 4টা যা পারেন খেজুর দিয়ে ওটাকে জাল দিবেন। ওই জাল দেওয়া এই খেজুর এবং কি ওই দুধগুলা খেতে পারেন। নিয়মিত ঘুম ও হালকা ব্যায়াম করতে হবে, নিয়মিত রুটিন ওয়ারি ঘুম যেতে হবে এবং কি হালকা ব্যায়াম করতে হবে। এর পাশাপাশি আপনি ডায়েট অর্থাৎ আপনার খাওয়ারেও আপনি পরিবর্তন নিয়ে আসতে পারেন। যেমন আপনার খাওয়ারে আপনি কঠিন খাবারগুলো থেকে বেঁচে থাকতে হবে, দুধ জাতীয় খাবার কিছুটা এড়াই চলতে হবে। এরপর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবারগুলো থেকে বেঁচে থাকতে হবে। তারপরে যে অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার থেকে অতিরিক্ত থেকে বেঁচে থাকতে হবে। এরপরে খেতে হবে বেশি নারিকেল, অর্থাৎ যেসব এই এগুলা ফলগুলা আপনার ব্র্যান্ডের আকৃতির সাথে মিলে। ওই সব আপনি একটা জিনিস খেয়াল করবেন সবসময়, যে ফলটা যেই আমাদের শরীরে যে অর্গানের সাথে আকারে আকৃতি মিল পাওয়া যায়, ওই অর্গানের সাথে ওই ফলটা সহজে চেনার জন্য একটা টিপস হলো ওই ফলটা ওই অর্গানের জন্য খুবই ভালো কাজ করে। অতএব আমরা যেমন নারিকেল, এরপরে যাই ভেল, তারপরে যাই ফেফে, এই ধরনের খাবারগুলো আমরা খেতে পারি। চিকিৎসা নিয়ে আলোচনা করব। ইউনানি চিকিৎসার আমরা আলোচনার সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে আমরা আলোচনা করবো হলো মাজুন ফ্লাসাফা। 1 নম্বর আমাদের ওষুধটা হলো মাজুন ফ্লাসাফা। এটা আমাদের হতাশা, ক্লান্তি, দুশ্চিন্তা এগুলা থেকে আমাদেরকে এই আল্লাহ তাআলার সাহায্যে শেফা দিবেন। এটার খাওয়ার নিয়ম হলো সকালে খালি পেটে 1 চামচ, রাতে খালি পেট ঘুমানোর আগে 1 চামচ, এটা গরম দুধের সাথে খাবেন। 2 নম্বর ওষুধটা হলো যে মাজুন আবরা। এটার উপকার হলো যে এটা আপনার এই মাথা হালকা করবে, আপনাকে একটু ফ্রেশনেস দিবে। তো এই ওষুধটা হলো যে এটা খাওয়ার নিয়ম হলো যে 1 চামচ করে সকালে খালি পেটে গরম পানি দিয়ে খাবেন। 1 চামচ করে সকালে খালি পেটে গরম পানি দিয়ে খাবেন। 3 নম্বর ওষুধ হলো হাব্বে বুলদত। এটা মাথার ভার ঝিমঝিম করা, মাথা দূরে থাকা এই ধরনের সমস্যাগুলো থেকে এটা মুক্তি দেবে। এটা একটা করে দিন 2 বার খেতে পারেন এই বড়া পেটে, একটা করে দিন 2 বার বড়া পেটে। মাজুন ফালাসাফা 3 মাস খেতে হবে। এরপরে মাজুন আবরা এটা 2 মাস খেতে হবে, এটা 1 মাস খেতে হবে। আমাদের 4 নম্বর ওষুধটা হলো শরবত বরহান বা উন্নাব। এই ওষুধটার যে উপকারিতা এটা হলো যে এটা মস্তিষ্কের যে গরম ভাব, যে উষ্ণতা ওটাকে দূর করবে, মাথা ঠান্ডা রাখবে। তো এই ওষুধটা আপনি 2 থেকে 3 চামচ দিনে 2 বার নিয়মিত ব্যবহার করতে পারেন। এটা লং টাইম ব্যবহার করতে পারেন আপনি প্রয়োজন অনুপাতে মাথা ঠান্ডা রাখার জন্য 2 থেকে 3 বার আপনি লং টাইম খেতে পারেন। 5 নাম্বার যে ওষুধটা এটা হলো যে বরহামি বুটি। বরহামি বুটি এটা আপনি এটা কি করবে, এটা আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করবে, আপনার মনোযোগ বৃদ্ধি করবে, আপনার কাজে আগ্রহী করে তুলবে। করে 2 থেকে 3 বার মধুর সাথে একসাথে মিক্স করে খাবেন। এটা হলো ফাউটার। হ্যাঁ, এটা সুফুফ, এটা ফাউটার। এটা একসাথে করে 3 বার খেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিভিন্ন জটিল এবং বিভিন্ন রোগের আমাদের আল কাউসার হেলথ কেয়ার হিজম অ্যান্ড রোগ সেন্টারে চিকিৎসা দেওয়া হয় সম্পূর্ণ ন্যাচারাল পার্শ্বপ্রতিক্রিয়া ওষুধের মাধ্যমে। যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ন্যাচারাল জীবনযাপন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।